إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر أو كما قال عليه الصلاة والسلام বৃহত্তর জামিয়া ইসলামিয়া দারুল উলুম রুদগঞ্জ মাদ্রাসার ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত বাৎসরিক সমাপনী প্রতিযোগিতামূলক বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত একজাক ইলম পিপাসু আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি এই বাৎসরিক সমাপনী প্রতিযোগিতামূলক বক্তৃতা অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনে দারুল উলুম দেওবন্দের ভূমিকা। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবারও জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। কেননা আজ এমন এক যুগ সন্ধিক্ষণে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে যখন দারুল উলুম দেওবন্দের চির স্বাধীনতাকামী চির সংগ্রামী মুজাহিদদের রক্তের বিনিময় ইংরেজ বিতাড়ন ও স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে আনার ঐতিহাসিক অবদানকে চরমভাবে অস্বীকার করা হচ্ছে। নিশ্চিহ্ন করা হয়েছে দারুল উলুম দেওবন্দের চিরবহিয়ান ইতিহাসকে। অতি দুঃখের বিষয় হলো আজ এই শতাব্দীতে ব্রিটিশ লাল কুকুরদের বিতরণের সকল কৃতিত্ব ঢেলে দেওয়া হচ্ছে সেই ডাকাত সূর্য সেন, অমুক ঘোষ, তমুক চট্টোপাধ্যায়দের কাঁধে। অথচ এক্ষেত্রে ওলামায়ে দেওবন্দের অবিস্মরণীয় অবদান, চরম কুরবানি আর বিস্ময়কর প্রতিরোধের নজিরবিহীন দৃষ্টান্ত রয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই ফিরিঙ্গি দর্তদের গোড়ার ইতিহাস আমরা হয়তো অনেকেই জানি, আবার হয়তো অনেকেই জানি না। 1494 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার ভারতীয় নৌপথ আবিষ্কারের মধ্য দিয়ে এবং 1497 খ্রিস্টাব্দে রাজা ইমানুয়েলের পৃষ্ঠপোষকতায় এবং 1498 খ্রিস্টাব্দে আরব বণিকদের সহযোগিতায় এদের আগ্রাসনী থাবার ভয়ালতার উন্মুক্ত হয় এবং এর এই সূত্র ধরে 1600 খ্রিস্টাব্দে রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে একটি বাণিজ্যিক সনদ নিয়ে তারা ভারতবর্ষে পদার্পণ করেন এবং পর্যায়ক্রমে 218 জন ইংরেজের সমন্বয়ে গঠিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সম্মানিত সাথী বন্ধুগণ, এই সেই কুখ্যাত কোম্পানি যারা পরবর্তীতে ভারতবর্ষের ভাগ্য বিধাতার আসন দখল করে নিয়েছিল। এই সেই জঘন্যতম গোষ্ঠী যারা সেবার আড়ালে সাহায্যের নামে ছলে বলে কলে কৌশে জেগে বসেছিল রাজনৈতিক মঞ্চে। এই সেই ঘৃণিত কোম্পানি যারা দেশব্যাপী চালিয়েছিল জুলুম নির্যাতনের স্টিম রুলার, কুড়িয়ে দিয়েছিল হাজার হাজার মাদ্রাসা মসজিদ, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল বিস্তীর্ণ ভূমি, চুষে নিয়েছিল গরিব কৃষকের রক্ত, তছনছ করে দিয়েছিল শস্য শ্যামলা সুজলা সুফলা স্বর্ণ প্রসবিনী অত্র অঞ্চলকে। কিন্তু না, এত অত্যাচারের পরেও, এত জুলুম সত্ত্বেও দমে যাননি দেশপ্রেমিক চির আপসীন ওলামা সমাজ। এদের নৃশংসতায় যখন মুসলমানদের ঈমান আমল ক্ষুণ্ণ হতে থাকে তখন বুক টান করে এগিয়ে আসে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। গর্জে উঠেন তারই সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহি আলাইহি। ব্যক্ত করেন জাতিকে ওই হায়নাদারের কবল থেকে মুক্ত করার দৃঢ় পথে বিপ্লবী কণ্ঠে ঘোষণা করেন ইতিহাসের মাইল ফলক সেই ঐতিহাসিক ফতুয়া, আজ থেকে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। তার এই ঘোষণা দেওয়ার পর দাবানল হয়ে ছড়িয়ে পড়ল প্রতিটি মানুষের কর্ণকহরে। জ্বলে উঠল স্বাধীনতাকামী মানুষের হৃদয়ের বহ্নিশিখা, যা স্বাধীনতার ইতিহাসের সূচনা হলো নতুন অধ্যায়। ইসমাইল সৈয়দ আহমদ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে জমায়েত হতে থাকলো হাজার হাজার মুজাহিদ বাহিনী। কিন্তু ইংরেজদের হীন ষড়যন্ত্রে ও রাজাকারদের বিশ্বাসঘাতকতায় ঐতিহাসিক বালাকোটের প্রান্তরে রক্তের আকারে লেখা হলো স্বাধীনতাকামী মুজাহিদদের নাম। তবুও সে আন্দোলন থেমে যাননি, বরং সে আন্দোলন 1857 সালে এসে সাম্রাজ্যবাদ বিরোধী আলেম সমাজের নেতৃত্বে সর্বব্যাপী তথা কথিত সিপাহী বিদ্রোহের রূপ পরিগ্রহ করে। এক পর্যায়ে সাহারানপুর জেলার থানা ভবনকে কেন্দ্র করে একটি স্বাধীন এলাকার সৃষ্টি হয়। আমির হিসাবে নিযুক্ত হয় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি।
প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত হয় কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, আর প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয় রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহি আলাইহি। কিন্তু কিছু সংখ্যক হিন্দুত্ববাদীদের বিশ্বাসঘাতকতায় থানা ভবন সরকারের পতন ঘটে এবং তাদের উপর জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। ফলে হাজী সাহেব মক্কায় চলে যান, কাসেম নানুতুবি আত্মগোপন করে নিজ দেশে থাকেন, আর রশিদ আহমদ গাঙ্গুইকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। সম্মানিত উপস্থিতি, এরপর শুরু হয় মুসলমানদের গণহত্যা। লক্ষ লক্ষ মুসলমানদেরকে ফাঁসিতে ঝুলিয়ে, আগুনে পুড়িয়ে, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে জবাই করে শহীদ করা হয়। এর মাঝে উলামায়ে কেরামের সংখ্যাই ছিল ৫১,৫০০। এডওয়ার্ড টমাস বলেন শুধু দিল্লিতেই ৫০০ আলেমকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে শহীদ করা হয়েছিল। এই লাল কুকুরদের বিতরণ করতে গিয়ে আলেম সমাজ হয়েছেন বিতাড়িত, হয়েছেন নির্বাসিত, বরণ করেছেন কারাগার, পান করেছেন শাহাদাতের পেয়ালা। তবুও তারা গোলামের জিন্দেগি মেনে নেননি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য পুনরায় উজ্জীবিত হয় আলেম সমাজ মুসলমানদের ঈমান আমল ও তাদের ধর্মীয় শিক্ষা ক্রমান্বিত করার লক্ষ্যে কাসেম নানুতুবির নেতৃত্বে ১৮৬৬ খ্রিস্টাব্দে ৩০ মে উত্তর প্রদেশের সাহারনপুর জেলার দেওবন্দ নামক বস্তিতে ঐতিহাসিক সাতটা মসজিদের প্রাঙ্গণে ডালিম গাছের নিচে একজন ছাত্র নিয়ে প্রতিষ্ঠিত হয় দারুল উলুম দেওবন্দ, যার সূর্য সন্তান শাইখুল হিন্দ থেকে হুসাইন মাদানী সহ যারা সর্বব্যাপী গণজাগরণ সৃষ্টির কাজে আত্মনিয়োগ করে ক্রমান্বয়ে সঞ্জীবিত করেছেন স্বাধীনতার চেতনা। ইংরেজ খেদাও অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলনের পথ মারিয়ে আবার উদিত হয় স্বাধীনতার সূর্য। সরে যেতে বাধ্য হয় ইংরেজ সাম্রাজ্যবাদীরা, মানুষ ফিরে পায় স্বাধীন জীবন নাবিল আসাদ। সংগ্রামী সাধু বন্ধুগণ, আজ এই ইংরেজরা চলে গেলেও রয়ে গেছে তাদের প্রেতাত্মাগুলো, যারা নতুন ভাবে নতুন আঙ্গিকে কাজারা দিয়ে উঠছে। ওই কুখ্যাত ইস্ট ইন্ডিয়া কোম্পানির নব্য সংস্করণ, যারা আমাদেরকে আবার গোলাম বানাতে চায়। ওরা চায় আমাদেরকে বস্তিয়ার মতো খণ্ড বিখণ্ড করে দিতে, ইসমাইলের মতো গ্রাস করতে, ইরাক আফগান ফিলিস্তিনের মতো রক্তাক্ত করতে। কিন্তু বাংলার লক্ষাধিক গোলামের দেওবন্দ তথা কবির সহ্য সন্তানরা তা কিছুতেই সহ্য করবে না। সম্মানিত উপস্থিতি, আমরা জানি উলামায়ে দেওবন্দ এই উপমহাদেশকে ইংরেজদের কবল থেকে মুক্ত করার জন্য নিজের জীবন বাজি রেখেও চেষ্টা চালিয়ে গেছে। তারপরও তারা ইংরেজদের শক্তিশালী বাহিনীর সামনে তারা মস্তক অবনত করে নাই। তাই তাদের আদর্শ আমাদের বলছে, হে মুসলিম জাতি, হে উলামায়ে দেওবন্দ কওমের সূর্য সন্তানেরা, তোমাদের দেশকে সঠিক ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বাজি রেখে হলো চেষ্টা চালিয়ে যাও। কারণ আজ বসনিয়া, চেচনিয়া, ফিলিস্তিন, আফগান সহ মুসলমানদের উপর যে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে তার চিরতরে বন্ধ করার জন্য তোমাদেরকে শাইখুল হিন্দের মতো ময়দানে চাপিয়ে পড়তে হবে। প্রয়োজনে হাজারো তীর ধনুক বুলেট বোমা বৃষ্টির মাঝে আগুন বুক পেতে দিতে হবে। তারপরও ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদদের সামনে মস্তক অবনত করা যাবে না। জানো তো রাবি ছাত্র ভাইয়েরা, আমরা যদি আমাদের আগামীদের মতো উজ্জীবিত হয়ে ময়দানে চাপিয়ে পড়তে পারি, তাহলে হতে পারে আগামীকালের সূর্য উদিত হবে না, হতে পারে আটলান্টিকের ঢেউ আর তীরে আশ্রয় পড়ে না, হতে পারে দূরের ওই বহুদূরের তারকারা যে আর মিটি হাঁটবে না। কিন্তু অবশ্যই মুসলিম জাতি, উম্মতে মুহাম্মাদি, জল্লাদ সংঘ তথা জাতিসংঘ আর এই যুগের ফেরাউন ইসরায়েলের নেতানিয়াহু থেকে গুজরাটের পাশাই মোদী সহ সকল জালিমদেরকে একদলিতে ফাঁসি দিয়ে সারা দুনিয়ায় ইসলামের স্বাধীন পতাকা উড্ডীন করবই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময়ের সংকীর্ণতার কারণে আমার বক্তৃতা এখানে বিরতি টানছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। ভাই মোহাম্মদ নাসিরউদ্দিনকে আল্লাহ পাক